নমস্কার। অনেকে বলে থাকেন নামে কি রাখা আছে? নামে কি আসে যায়? তো আসুন তাহলে পরিচয়টা জেনেই নিই সর্বপ্রথম। নাম তালিব আল আবুল হুসেইন, সৌদি আরবের বাসিন্দা। ২০০৬ থেকে জার্মানিতে ছিল। ২০১৬ সালে তাকে অ্যাজ এ রিফিউজি জার্মানি তাকে গ্রহণ করে। তারপরে কি ঘটেছে সেই নিয়ে আজকের আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের নিচের মতো করে ন্যারেশন তৈরি করছেন। কেউ বলছে ইনি ছিলেন ইসরায়েলের সমর্থক, কেউ বলছেন অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট এনার কাজ করত, কেউ বলছেন ইসলামোফোবিক ছিলেন ইনি, কেউ বলছেন ফার রাইট উইংস যারা আছে জার্মানি তাদেরকে সাপোর্ট করতো। আবার কেউ কেউ ন্যারেশন এটাও তৈরি করছে যে তিনি এক্স মুসলিম ছিলেন। ২০১৫ সালে সিরিয়ায় যখন আইএসআইএস দ্বারা ম্যাসাকার হচ্ছিল, তখন ইনি যাকে দেখছেন আপনারা অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির চ্যান্সেলর তিনি ছিলেন। তো ইনি তখন এই রিফিউজিদের শরণার্থী হিসাবে জায়গা দিয়েছিলেন। তখন সিরিয়া, আফগানিস্তান এবং ইরাক থেকে প্রচুর রিফিউজি যারা এই জার্মানিতে এসেছিল শুধুমাত্র বাঁচার তাগিদে, মাথা গোঁজার তাগিদে। সেই মুহূর্তে তিনি যেটা করেছিলেন তাতে করে মানবিকতার কাজ করেছিলেন। কিন্তু সত্য এটাই যে মানবিকতা মানুষের জন্য, শয়তানের জন্য নয়। আর জার্মানির লোক হারে হারে টের পাচ্ছে তিনি কত বড় ভুল করেছেন। যে রিফিউজিদের মাথা গোঁজার জায়গা দিয়েছেন, বাঁচার জন্য এই দেশে আশ্রয় দিয়েছেন, আর সেই সমস্ত মানুষরাই আর জার্মানিকে ভেঙে ইসলাম স্টেট বানাতে চাইছেন, শরিয়া ল আনতে চাইছেন। মানবিকতা মানুষের জন্য, শয়তানের জন্য নয়। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে জার্মানির খ্রিস্টমাস মার্কেটে যে গাড়ি নিয়ে অ্যাটাক করা হয়েছে তাতে করে টোটাল ২৫০ জনের উপরে আহত হয়েছেন এবং ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন ১০ বছরের বাচ্চাও আছে। দেখুন, অনেকে হয়তো বলবেন যে একটা ঘটনাকে দিয়ে সৌদি আরবকে বিচার করা যায় না। এটা ঠিক, কিন্তু দিনের শেষে এদের পরিচয় একটাই, এরা মুসলমান, এদের ধর্ম ইসলাম, এরা মানুষ নয়, এরা ১৪০০ বছর পুরনো শয়তান।